সো হাই বন্ধুরা, লজিশিয়ান কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আমরা গত ভিডিও দেখেছিলাম সিপি অর্থাৎ কন্ডিশনাল প্রুফ। এই সিপির পরে আমাদের এসেছে ইনডাইরেক্ট প্রুফ অর্থাৎ আইপি। এটি এমএ ফার্স্ট সেমিস্টারে পাওয়া যায়, ঠিক আছে। তো আমাদের আইপির ক্ষেত্রে নিয়ম হলো যে যেটি আমার দেওয়া থাকবে সেটির নেগেশন ধরে অর্থাৎ মনে করো এই 2 নম্বরে আমার এটা দেওয়া আছে এ ভেল এ ইমপ্লাইজ বি, এটার পুরোটা নেগেশন ধরে আমাকে লজিকটি করতে হবে এবং শেষ পর্যন্ত আমাকে কি পেতে হবে, পি ডট নট পি আকারে, ঠিক আছে। অর্থাৎ কি হয় এখানে এ ডট নট এ পেতে হবে, না হয় আমাকে কি বি ডট নট বি পেতে হবে, ঠিক আছে। যদি আমি 1 নম্বরটা ধরি তাহলে 1 নম্বরটা কি আমাকে পেতে হবে, এ ইমপ্লাইজ বি ভেল এ ইমপ্লাইজ নট বি। এই জায়গা থেকে আমাকে পুরোটা নেগেশন ধরে করতে হবে, এবং কি পেতে হবে শেষ পর্যন্ত এ ডট নট এ অথবা বি ডট নট বি এই আকারে আমাকে পেতে হবে। তাহলে কি পি ডট নট পি আকারে পেতে হবে। ইনডাইরেক্ট প্রুফের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটি আমার দেওয়া থাকবে সেটা নেগেশন ধরে শেষে আমাকে পি ডট নট পি আকারে আনতে হবে, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যদি আমি 1 নম্বর কোশ্চেনটিকে নেওয়া হয় তাহলে আমার 1 নম্বর কোশ্চেনটি কি হবে, নেগেশন এ ইমপ্লাইজ বি ভেল এ ইমপ্লাইজ নট বি। তাহলে আমার এটা কি হলো 1 নম্বর। তাহলে 2 নম্বরে কি আসবে, এটা কোশ্চেন, এইগুলি হলো আমার কোশ্চেন, এটা আবার অ্যান্সার হচ্ছে। তাহলে এটার থেকে আমি এটা কি করব, ডেম করব। নেগেশন এ ইমপ্লাইজ বি 90 রুলসের সাহায্যে ভেলটা ডট হয়ে যাবে, নেগেশন এ ইমপ্লাইজ নেগেশন বি হলো। তাহলে আমি প্রথম পার্টটি করব। 3 নম্বরে এটা সিম করছি, নেগেশন এ ইমপ্লাইজ বি। 4 নম্বরে সিম করছি, নেগেশন এ ইমপ্লাইজ নেগেশন বি, ঠিক আছে। তো আমাদের কি এখানে আমার এটা পুরোটাই মানে কি, আমার পুরোটাই পি, এটা পুরোটাই কিউ, মাঝে ডট। তাহলে পি ডট কিউ থেকে আমি সিম্পলিফিকেশনে কি পেতে পারি, পি। যখন আমরা 9টা রুলসে কাজ করেছিলাম তখন আমরা পি ডট কিউ থেকে আমি পি নামাতে পারতাম, কিন্তু যখন আমরা 19টা রুলসে কাজ করব তখন পি ডট কিউ থেকে আমি কিউ নামাতে পারি, ঠিক আছে। এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে আমি ওটাই করেছি, এটা পুরোটা পি, তাহলে এটা পুরোটা লিখেছি, তার বাইরে নেগেশন, তার নেগেশন দিয়েছি, ডট মানে সিম্প, তারপরে কি করেছি দ্বিতীয় পার্টটি নামিয়েছি, ঠিক আছে। এরপরে আমি অঙ্কটি করব। এরপর যদি করা হয় 5 নম্বরে এটা কি করা হয়, আমি পেতে পারি এ ডট নট বি, এ ডট নট বি। এটা আমি কি করে পেলাম, এখানে আমার দুটো স্টেপ লুকিয়ে আছে। আমার যদি বাইরে নেগেশন থাকে তাহলে আমার কি হবে, নেগেশন এ ভেল বি, এটা হয় ইমপ্লিফিকেশনের সাহায্যে, পি ইমপ্লাইজ কিউ নেগেশন পি ভেল কিউ, এটা আমার হয়। বাইরে আমার নেগেশন আছে, তাহলে নেগেশন ডবল নেগেশন এ, ভেলটা কি হয় ডট নেগেশন বি, এটা আমি ডেম করলাম, ঠিক আছে, ডি মর্গানের সাহায্যে। তারপরে আমি এখানে কি পেতে পারি, এ ডট নেগেশন বি। এই দুটো নেগেশনকে আমি ডিএনএ সূত্রের সাহায্যে হাঁটিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এটা পেয়েছি। তাহলে এইটি আমার রয়েছে, এই দুটো স্টেপ আমার রয়েছে, সেটা আমি ডাইরেক্ট লিখেছি। এরকম ভাবে ডাইরেক্ট লেখা যায়। তাহলে আমার এখান থেকে আমি সিম করে কি পেতে পারি, 6 নম্বরে একটা আমি এ পেতে পারি, আর 7 নম্বরে আমি নেগেশন বি পেতে পারি। এটা আমার কত 5-এর সিম, আর এটা আমার কত 5-এর সিম, ঠিক আছে। তারপর আমি আমার এ পার্টটি কাজ হয়ে গেছে, তারপর নিচের পার্টটি করব। আমার কি পেতে হবে লাস্টে, এ ডট নট এ তো বি ডট নট বি। তারপর আমি দ্বিতীয়টি যদি করি 8 নম্বরে এ মানে এখানে কি হবে
এ ডট নেগেশন নেগেশন বি, এটা ওই সেম প্রসেসে পেলাম। তাহলে নেগেশন বাইরে, নেগেশন এ ভেল নেগেশন বি হলো। তাহলে আমি কি পেতে পারি, এটা দিলেও চলে, ঠিক আছে। তারপরে এখানে কি পেতে পারি, নেগেশন নেগেশন এ ডট নেগেশন নেগেশন বি। তাহলে আমি এখান থেকে কি পেতে পারি, এ ডট বি, ডবল নেগেশন করে দিলাম, ডিএনএর সূত্রের সাহায্যে ডবল নেগেশন তুলে দিলাম, ঠিক আছে। তাহলে আমি ওটা পেতে পারি। তাহলে আমি এই জায়গায় 8 নম্বরে আমি ডাইরেক্ট লিখতে পারি এ ডট বি, এটার থেকে আমি এটা লিখতে পারি। তাহলে আমার কি হলো, 4-এর ডেম, ঠিক আছে, 4-এর ডেম। তারপর আমি 9 নম্বরে কি করতে পারি, এ পেতে পারি। আর 10 নম্বরে আমি কি পেতে পারি, বি পেতে পারি। আমি সিম করে দিলাম, 8-এর সিম আর 8-এর সিম, ঠিক আছে। তাহলে আমি কি বলেছিলাম, এ ডট এ আঁকা, এ ডট নট এ, না তো বি ডট নট বি। তাহলে আমি এখানে কি পেয়েছি, বি। তাহলে আমার 11 নম্বরে কি হবে, বি ডট নট বি। এটা আমি কি করলাম, 10-এর সাথে কঞ্চের সূত্রে, কঞ্চের যে সূত্র নিয়ম রয়েছে সেই অনুপাতে। তাহলে আমি কি করলাম, 10-এ আর 7-এ কঞ্চ করলাম, ঠিক আছে। 10-এর সাথে আমি কঞ্চ করলাম। তাহলে 10-এর সাথে আমি কঞ্চ করলাম। তাহলে আমি পি ডট নট পি আকারে পেয়েছি। এটা আমার যদি পি হয়, ডট নট পি, আমি তাহলে পি ডট নট পি আকারে পেয়ে গেছি। এটা আমার প্রমাণিত, এটা আমার ইনডাইরেক্ট প্রুফ, ঠিক আছে। বি ডট নট বি এই আকারে আমি পেয়ে গেছি। কারণ আমি এ এর মান যদি ধরতাম, আমার এখানেও এ এখানেও এ, কিন্তু আমার নট এ নেই, তার জন্য আমি এটা বি এর মানটা ধরলাম না। কারণ আমি এ এর মানটা ধরলাম না, বি এর মানটা আমি ধরলাম। চলো দ্বিতীয় নম্বর কোশ্চেনে দেখা যাক কি আছে। দ্বিতীয় কোশ্চেনে যদি নেওয়া হয় তাহলে কি হবে, দ্বিতীয় নম্বর কোশ্চেন যদি নেওয়া হয়, 1 নম্বরে কি আসবে, নেগেশন এ ভেল এ ইমপ্লাইজ বি, তার পুরোটা নেগেশন। 2 নম্বরে আসবে নেগেশন এ ডট নেগেশন এ ইমপ্লাইজ বি, ঠিক আছে, ডেমের সূত্রের সাহায্যে। 3 নম্বরে কি আসবে, নেগেশন এ সিম্পলিফিকেশন, 2-এর সিম্প, ঠিক আছে। 4 নম্বর আমি কি করতে পারি, নেগেশন এ ইমপ্লাইজ বি, ঠিক আছে। তাহলে 2-এর সিম্প হলো। তারপরে 5 নম্বর আমি কি করতে পারি, এখান থেকে কি পেতে পারি, এ ডট নট বি। কারণ আমি আগে বলেছি এখানে কি আছে, নেগেশন এ ভেল বি, নেগেশন 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 ডবল নেগেশন এ ডট নেগেশন বি, ঠিক আছে। তাহলে ডবল নেগেশনটা আমি হাটিয়ে দিলাম, তাহলে আমি এ পেতে পারি, ডট নেগেশন বি পেতে পারি, হলো। এরপরে আমার কি করতে হবে, আমি এখানে এ পেয়েছি, এটা সিম করে দিলে তো আমি এ পেতে পারি। আমার 6 নম্বর আমি এ পেতে পারি, এ 5-এর সিম পেতে পারি, 5-এর সিম, ঠিক আছে। আর আমার নেগেশন এ রয়েছে, 3 নম্বর আমার নেগেশন এ রয়েছে। তাহলে আমি কি করব, 6-এর 3-এ 7 নম্বর কি করব, 6-এ, আচ্ছা 6-এ আমার কি আছে, 6-এ আমার এ আছে, এ ডট নেগেশন এ, এটা আমি 6-এর 3-এ কঞ্চ, আমার প্রমাণিত পি ডট নট পি আকারে। তাহলে বোঝা গেল ইনডাইরেক্ট প্রুফের ক্ষেত্রে কি করা যায়, এই হচ্ছে লজিক।